Assalamu alaikum, my dear students. Good morning. How are you? I hope all of you are very fine by the blessings of Almighty Allah. Expecting that you are continuing your study by taking help from online class. Dear students, I welcome you to my online English class. Today we are going to start with English first paper. Dear students, I am here with you. Let me briefly introduce myself. This is Shamuli Mustafa, lecturer, Department of English, Milestone College. Dear students, before starting the class, I want to show you a video clip. Let's see. Yes, my dear students, I hope you have already guessed what is the topic of our today's lesson. This is Bangladeshi community in the UK. Dear students, we have completed 8 units with proper understanding. Today we will read passage from Unit 9, Lesson 4. প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা ডায়াসপোরা শব্দটির সাথে পরিচিত হয়েছো। ডায়াসপোরা অর্থ দেশান্তর বা অভিবাসী। যখন লোকেরা তাদের নিজস্ব মাতৃভূমি ত্যাগ করে অন্য কোনো স্থান বা পৃথিবীর অন্য কোনো দেশে যেয়ে স্থায়ীভাবে বসবাস করে তখন তাদেরকে ডায়াসপোরা বলে। You know, diaspora is a scattered population which origin lies in a separate geographical local. ডিয়ার স্টুডেন্ট, প্রাচীনকাল থেকে লোকেরা তাদের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে বসবাসের জন্য স্থানান্তরিত হয়েছিল। বিভিন্ন কারণে তারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে। কখনো তাদের ইচ্ছায়, কখনো বা অবস্থার পরিপ্রেক্ষিতে তারা তাদের জন্মভূমি ত্যাগ করে অন্য দেশে স্থানান্তরিত হয়েছিল। আমরা যখন ইতিহাস পর্যালোচনা করি, বিভিন্ন দেশে অনেক ডায়াসপোরার উদাহরণ দেখতে পাই। মাঝে মাঝে এই ডায়াসপোরার সমষ্টিগত দল বা একটি সম্প্রদায় হিসাবেও নির্দেশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেসন বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। ডিয়ার স্টুডেন্টস, এই প্যাসেজে আমরা বাংলাদেশি ডায়াসপোরিক পিপল যারা ব্রিটেনে বসবাসরত তাদের বর্তমান জীবনের চিত্র দেখতে পাই। বাংলাদেশ থেকে ব্রিটেনে দেশান্তর হতে শুরু করেছিল 1930-এর দশক থেকে এবং বেশিরভাগ লোক ছিল বাংলাদেশের সিলেট অঞ্চলের অধিবাসী। ওকে স্টুডেন্টস, আজকে আমরা যে লেসন থেকে প্যাসেজ পড়ব, ওই লেসনে আমরা বাংলাদেশি ডায়াসপোরিক পিপল যারা ব্রিটেনে অবস্থানরত তাদের বর্তমান জীবন সম্পর্কে ধারণা পাবো। ওকে স্টুডেন্টস, লেটস রিড দ্য প্যাসেজ। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজ রিড করার আগে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোকাবুলারিজগুলো একটু জেনে নিই। ফার্স্ট ওয়ান, অরিজিন। ইটস আ নাউন ওয়ার্ড অ্যান্ড দ্য মিনিং সামথিং ফ্রম হুইচ এনিথিং ডিরাইভড, যার অর্থ হলো উৎপত্তি বা উৎস। সিনোনিমস, সোর্স। কনসেন্ট্রেশন, এটা একটা নাউন। এক্সক্লুসিভ অ্যাটেনশন টু ওয়ান অবজেক্ট, দ্যাট মিনস যাকে আমরা কোনো কিছুকে কেন্দ্রীভূত করা বুঝি। Synonyms, engrossment. Census, the act of counting people. It is also a noun word, that means adamshumari. Synonyms, survey. Credit, the act of recognizing. That means shikriti. Synonyms will be approval. Detach, disengage and remove, that means বিচ্ছিন্ন করা। সিনোনিমস, সেপারেট। ইন্টিগ্রেট, এটা একটা ভার্ব ওয়ার্ড, দ্যাট মিনস একীভূত করা, সম্পূর্ণ করা।
to come into equal participation of a social group. Synonyms হতে পারে blend. Illiterate, it is also a noun word, means নিরক্ষর, unable to read or write. Synonyms ignorant. Regard, it is a verb, বিবেচনা করা, consider in a specified way. Synonyms prevail. Scatter, it is also a verb that means ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, cover a surface with objects thrown or spread randomly. Migration, that means অভিবাসন, the act of moving from a place to another. It is also a noun. Peasantry, it's a noun that means কৃষক, impoverished farm worker. Synonyms হতে পারে farmer. Force, it is a verb to make long lasting relationship, যেটা হলো স্থায়ী সম্পর্ক তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্যাসেজ পড়ব। Migration from Bangladesh to Britain started in 1930 century and was predominantly a Sylheti phenomenon. Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ থেকে ব্রিটেনে 1930-এর দশকে আগমন শুরু হয় এবং প্রধানত এটা ছিল সিলেটিদের বৈশিষ্ট্য। এই নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষেরা ব্রিটিশ জাহাজ কোম্পানি দ্বারা নিযুক্ত প্রথম অভিবাসনের প্রক্রিয়া শুরু করেছিল। These men were largely illiterate and belonged to the landless peasantry. After the World War II, due to labor shortages, British government encouraged labor migration from its former colonies. প্রিয় শিক্ষার্থীরা, এই মানুষগুলো বেশিরভাগই ছিল অশিক্ষিত এবং ভূমিহীন কৃষক সম্প্রদায়ের অন্তর্গত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শ্রমিক স্বল্পতার কারণে ব্রিটিশ সরকার তার প্রাক্তন উপনিবেশগুলো থেকে শ্রমিক দেশান্তরীকরণ উৎসাহিত করেছিল। The post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. Since Sylhet had already forged a strong link with UK, most new labor was drawn from here. যুদ্ধ পরবর্তী ব্রিটিশ অর্থনীতি দাবি করছিল বা ডিমান্ড করছিল সস্তা এবং পর্যাপ্ত শ্রমিক, যার বেশিরভাগই নিয়োগপ্রাপ্ত হয়েছিল দক্ষিণ এশিয়া থেকে। যেহেতু সিলেট ইতিমধ্যে ইউকের সাথে দৃঢ় সম্পর্ক গঠন করেছে, তাই অধিকাংশ শ্রমিক সেখান থেকেই নেওয়া হয়েছিল। Sylhetis based in the UK helped each other to integrate into the new society by providing credit, arranging documents, gradually spreading the network. প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটেনে অবস্থানরত সিলেটিরা স্বীকৃতি প্রদান, কাগজপত্র জোগাড় করা ইত্যাদি ব্যাপারে একে অন্যকে সাহায্য করেছিল, যাতে তারা নতুন সমাজে একীভূত হতে পারে এবং ক্রমান্বয়ে পরিধিও বৃদ্ধি পেতে পারে। ডিউরিং দ্য 1950 সেঞ্চুরি দ্য নাম্বারস ইনক্রিজড ড্রামাটিক্যালি। 1950-এর দশকে সংখ্যাটি নাটকীয়ভাবে বৃদ্ধি পেল। তার মানে 50-এর দশকে এই ডায়াসপোরার সংখ্যা অনেক বেড়ে গেল। However, along with people from poorer backgrounds, a small number of urban upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. প্রিয় শিক্ষার্থীরা, যা হোক,
দরিদ্র পটভূমির বা দরিদ্র ব্যাকগ্রাউন্ডের মানুষগুলোর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেও কিছু সংখ্যক উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর শহুরে বাংলাদেশি লোক উচ্চশিক্ষার জন্য দেশান্তরী হয়েছিল এবং তারা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করছিল। According to the 2001 census, 2,83,063 Bangladeshis lived in the UK, which is 0.5% of the total population. ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে একটা আদমশুমারি দেখছি। 2001 সালের আদমশুমারি অনুসারে 2,83,063 জন বাংলাদেশি ব্রিটেনে বসবাস করে, যা মোট জনসংখ্যার শতকরা 0.5%। আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে কোন এরিয়াগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশি বাস করত। In Britain, they are primarily concentrated in Greater London, and the third generation of Bangladeshi population who's born and bred in Britain constitute half of the community. ব্রিটেনে এই বাংলাদেশি ডায়াসপোরিক পিপল মূলত বৃহত্তর লন্ডনে কেন্দ্রীভূত হয়ে আছে এবং বাংলাদেশি জনসংখ্যার যেই তৃতীয় প্রজন্ম, যাদের জন্ম এবং লালন পালন ব্রিটিশ সম্প্রদায়ের অর্ধেকই তারা। The largest Bangladeshi population outside London is located in Oldham, and the others are scattered across Birmingham, Luton, and Bradford. British Bangladeshis are predominantly Muslims. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ বাংলাদেশি লন্ডনের কোন এরিয়াগুলোতে অবস্থান করছে। লন্ডনের বাইরে অধিকাংশ সংখ্যক বাংলাদেশিদের অবস্থান হলো ওল্ডহামে, আর অন্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রধানত বার্মিংহাম, লুটন অ্যান্ড ব্রাডফোর্ডে। আর ব্রিটেনের বাংলাদেশিরা প্রধানত মুসলিম। Studies reveal that the second and the third generation Bangladeshis seem to uphold their Muslim identity rather than their identity as Bangladeshis. একটা গবেষণা করে বা একটা জরিপে দেখা গেল যে দ্বিতীয় তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা তাদের বাংলাদেশি পরিচিতির চেয়ে মুসলিম পরিচিতিকে বরং তুলে ধরতে পছন্দ করে। However, the absence of a strong tie doesn't mean that the Bangladeshi community is completely detached from their homeland. প্রিয় শিক্ষার্থীরা, ডায়াসপোরিক পিপলদের শক্ত বন্ধনের অনুপস্থিতি বোঝায় না যে বাংলাদেশি সম্প্রদায় তাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। In the era of globalization and social networking, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet and television. বিশ্বায়নের এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের যুগে এবং অন্যান্য ডায়াসপরা সম্প্রদায়ের মতো ব্রিটিশ বাংলাদেশিরাও তাদের স্বদেশ বা তাদের যে উৎপত্তির বা জন্মভূমির সাথে ফোন, মেইল, ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে যুক্ত আছে। By the virtue of technological advancement, communication of news is rapid and sustained, which gives migrants communities a sense of belonging to multiple homes. শিক্ষার্থীরা দেখো, প্রযুক্তির অগ্রগতির বলে সংবাদের আদান প্রদান দ্রুত এবং টেকসই, যা এই অভিবাসী সম্প্রদায়কে একাত্মতার চেতনা এবং একাধিক হোমস বা আবাসের প্রতি তাদের যে অ্যাট্রাকশন সেটা দেখতে পাওয়া যায়। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। In particular, the first generation of migrants continues to regard Bangladesh as central to their identity. বিশেষ করে অভিবাসীদের প্রথম প্রজন্ম বাংলাদেশকে তাদের পরিচিতির মূল মনে করে। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা প্যাসেজ ভালো করে বুঝেছো। তোমরা নিজেরা প্যাসেজ বারবার পড়বে এবং ভোকাবুলারিগুলো লার্ন করে প্যাসেজের ইনার মিনিং বোঝার চেষ্টা করবে। তাহলে প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন আইটেমগুলো থাকে এগুলা কারেক্টলি আনসার করতে পারবে। Okay student, today we will practice multiple choice question from this passage. You know multiple choice question number 1, the total mark is 5. Okay students, let's practice multiple choice questions. Choose the correct answer from the alternatives. এই প্রশ্নে তোমরা প্রশ্নের সাথে চারটা অপশান থাকবে, চারটা অপশান থেকে বেস্ট আনসার চুজ করবে। দেখো নাম্বার এ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাইগ্রেট মিন? ফার্স্ট ওয়ান ট্রান্সফার, সেকেন্ড ইমিগ্রেট, নাম্বার 3 মুভ, নাম্বার 4 রান থ্রো। ওকে স্টুডেন্ট, গেস হোয়াট উইল বি দ্য আনসার? ইয়েস, আনসার উইল বি immigrate. Another question. The communication of the British Bangladeshis with their motherland has been: first option restricted, second one increased, number 3 unchanged, and number 4 modified. Okay students, choose which one will be the best answer. Increased, number 2. In Britain, the Bangladeshis live in first option Oldham, second Luton, number 3 Bradford, number 4 all of them. Okay students, now guess what will be the answer? Yes, all of these. What could be the closest meaning for force? First option, work very hard, build a good relationship, number 3 copy something illegally, number 4 cheat someone. Dear students, you can guess what you have read in the passage. মনে করো তো প্যাসেজের সাথে মিল করে আনসারটা কি হবে? The answer will be build a good relationship. The phrase a strong tie in the passage indicates: first option binding, second habit, number 3 relationship, number 4 enmity. So students, what will be the answer? Relationship, number 3. প্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ আনসার লেখার সময় তোমরা অপশানগুলোতে যেই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা প্রথমে লিখবে, তারপরে সেই আনসারটা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজ বুঝতে পেরেছো। ইন দিস রেসপেক্ট আই উইল সাজেস্ট ইউ টু রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তোমরা যদি ভোকাবুলারিগুলি ভালো করে লার্ন করো তখন প্যাসেজ বুঝতে তোমাদের জন্য সহজ হবে। If you face any difficulty, you can share with your subject teachers. Dear students, we have come to the end of our lessons. Thank you for your time and patience hearing. See you later. Allah Hafiz.